থানায় নিয়ে পুলিশকে জানাবো, নাহলে তখন না এই গাটার থেকে বাইর করে দিব। আমার ঘরের ব্যাপার, আমার ঘরের ব্যাপার বুঝে নিব। আমরা নিজেরা দেখতে পারি না। জামাই, ও জামাই, কোন দিকে গেল? এই ঘরটা বটে, এই ঘরটা। জামাই কি হলো? কি বলছো? কে? হ্যাঁ বলছি। কাকু কেমন আছো? ও এই তো আমি তো গাঁয়ের মুখিয়া বলি, আমি তো সবাই জানি বাবা। এই তো বাচ্চাটা এটাকে এটা তোমার ভাই বড়ে, তোমার মানে ভাই? তোমার শালা হচ্ছে। আমি একে বুঝলে? লিব নাই, একে আমি বেটা জানি, লিবা নাই? একে আমি লিব নাই। দেখো মা বাবা দেখো। না থাকলে কি করবে? ছেলেটাকে তো রাখতে হবে। ইয়ার জিম্মেদারি কে নেবে? ইয়া তো আমাদের মা পাড়া বাবা পড়শির লোক তো মারা রাখতে গেছে, পারবে না। তুমি তো জানো ভালো করে। রিয়া কখন দেখবে কে? আমরা গায়ের লোক বটে, আমরা কতই দেখবো বলো? আমাদেরও তো কাজ ধান্দা আছে। তুমি আর দিদি বটো, তুমি দেখো। আমি কোন দিদি বুঝি লই। ইয়ার জন্য আমার বাবা আমার মা তিল তিল করে মরলো জানো। ইয়ার জন্য ইয়ার মাকে বিয়ে করার জন্য আমার বাবা মাকে ছাড়ি দিল। তো মা আলাদা হইলো তো কি হইলো? বাবা তো একটাই বটে, ও। তোমার নিজেরাই ভাই বটে এটা, বুঝলে? হ্যাঁ আমার মায়ের বেটা হবার ছিল, আমার মায়ের বেটা হয় নাই, আমি বিটি হয়ে গেলাম। তখন ইয়ার মাকে আমার বাবা আরো বিয়ে করেছিল। এখন কি জন্য আমি লিব? তো ইয়ার সব ঠিক ভাই আছে, বটে। শোনো ওই পুরানো দিনগুলো ধরে রাখলে হবে। এখন ছেলেটার কি অবস্থাটা হবে? না না, তুমি যদি ইয়াকে একে আমি না চিনি নাই, মানো। ইয়াকে আমি চিনি নাই, ইয়াকে আমি জানি নাই। আমার বাবার সঙ্গে সদরাইলো নাই। আর ইকে বটে হরিদাস পাল। না না, তোমরা অমন করছো কেন? অমন করো না, এটা তো হ্যাঁ, তোমার তো ভাই ইয়াকে বলে না। রাখো। তুমি দেখো চুপ যখন থাকো, বলছে বেশি তখন ইয়ে করো না। কি দেখো জামাই, তুমি বলো কি বলছো? তুমি রাখবে? এইটুকু তোমার শালা ছেলেটা হচ্ছে। আমাদের এখন বাচ্চা বাচ্চা হইলে তো ছোট ছেলের মতো থাকবে কেন? তবে না, ইয়াকে আমার বহুত রাগ লাগে। ইয়াকে বিয়ে করার জন্য আমার মাটা জানো দেখো। রোগে রোগে মরলো ইয়ার জন্য। আমি ইয়ার একে কি লিব দোষ? না। ইয়ার কি দোষ? রাগ লাগলে হবে বলে? ইয়ার দোষটা কোথায় আছে বলো? এই ছোট এতটুকু ছেলেটার ছেলে, কথা বুঝলে? দোষ পাচ্ছ। এক ছেলেটা হ্যাঁ, একা এত এদিকে ছেলে ওদিকে দোষ ঢুকিয়ে বলে বলো? আমি জানি না। আর মা বাবা না ইয়ার ইয়ার দেখে নেবে মায়ের না। জন্য আমার মায়ের সংসার গেছে। ইয়ার মাকে বিয়ে করার জন্য আমার মাটা মরে গেল। এখন ওগুলা বাদ দাও, পুরানো মার কথা, বুঝলে? পুরানো যা ঘটেছে তবে- ঘটেছে, এখন এদিকে ওদিকে ঢুকিয়ে বলছি ইয়ার মা বাবা না, এবারে ইয়াকে দেখবে চলে কাকে যেতে বলো? হবে, মায়ের কাছে পাঠিয়ে ইয়ার দাও, তুমি আমি ছাড়া আর জানি না। কিছু না, বুঝলে? ইয়া তুমি আছো একমাত্র, তুমি হ্যাঁ, দেখো। বলো, এখন তুমি তোমরা আমরা ছাড়া আর দিদি কেউ যাই নাই ছাড়া দুনিয়াতে কে ইয়া। দেখবে? বলো, তবে একটা সাদা না, ছেলে ওরকম ওরকম করো না, দেখো। নাও, নাও। তো ছেলেটা এত সুন্দর কিছু জানে ছিলা, না। ফুটফুটা ছিলা। বরং আমিও ইয়া করে আমিও তোমার ঘরে করে থাকলে দিলে আমি হবে। কাজে চলে যাই, তোমার একটু হেল্প করবে, দেখো তোমার তোমার নিজের সাহারা ভাই হয়ে বলে থাকবে। না, না, তোমাদের আমার কোনো ভাই নয়। ওখানে তো- আমার মায়ের আমি একটা বিটি বটি, আমার কোনো ভাই তাই নাই। ইয়ার মায়ের জন্য আমার মায়ের আরে সংসার বাবা, গেল। তুমি ওটা নিজে থেকে বললে তো পাল্টেবে না। তোমার বাবা তো আরেকটা বিয়ে করেছে, সে তো ভাই বটে ওই হিসাবে। দোষটা ইয়ার নাই, সৎ দোষটা হলে তো তোমার তোমার ভাই বাবাটা। বলে না, সৎ ভাই হলে কি হতো? শোনো ভাই দাদা, বলবে। একটু দাঁড়াও। দোষটা হচ্ছে তোমার দাদার, সরি তোমার বাবার। তোমার বাবা বিয়া করেছে, এই কি করেছে? হ্যাঁ, ইয়াকে তুমি এত কিছু কথা শোনাই দিছো, দোষ দিয়ে দিছো। ইয়ার জন্যই তো হলো। ইয়ার জন্য কোনো না, তুমি তোমার বাবাকে বলবে। আমার বাবা তো কবে মরেছে, ও থাকলে তোমাকে দিতে হবে বেসিক ভালো করে। ওর পাপের ভোগটা ই কেন পাবে? তবে কে পাপ করেছে আর কে ভোগ করছে? তা আমি লিব না ইয়ার দায়িত্ব। ইয়ার জন্য বহুত আমি ওরকম করো না, মানে লাও, বুঝলে? মানে লাও, আর মানে তোমাদের লাও, মানে কোনো লাও। জায়গা জমি কিছু তুমি হবে না, কিছু ওখানে, বলো, বুঝলে? গ্রামের মুখিয়া হয়েছে, তোমার সামনে না, আমি শোনো জবাব শোনো, দেবো না। বলছে যখন এত করে তখন তোমাকে এটা স্বীকার করে নিতে হবে। অমনি করলে কি হয়? তোমরা যদি না হ্যাঁ। মানেছো, তোমাদের বলো আমি আলাদা করে দেবো। আমার সমাজ কথা থেকে। সবাই মানে, আমি গ্রামবাসী বটি। হ্যাঁ, অমন করলে হয়? আমাদের না বো, ঠিক আছে হ্যাঁ। কাকা, প্রধান তোমার কথা আমরা রাখছি, আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবুটাকে রাখি দিচ্ছি। না ঠিক আছে। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, তাহলে তোমরা আসো। হ্যাঁ। হ্যাঁ না? দেখবে ছেলের যেমন কোনো অসুবিধা না হয়। আমরা মাঝে মধ্যে ভালো করে আমরা এসে দেখে যাবো মাঝে, কোনো যাতে অসুবিধা না ঘটে। কি বলছো, মাঝে মধ্যে আসি দেখে যাবে। এই চল চল, খালি ঘরটায় বসে বসে খালি খাবো দাবার ঘুরে বলবো। হ্যাঁ শোন, এখানে থাকতে গেলে কাজ করতে হবে। দাঁড়া, ওখানে কাজগুলো করবি। চল, রোদ দিচ্ছে, চল ধানটা মেরে চল, এলবি চল ধানটা। আর ভালো করে এই গুটা এমনি করে ভালো করে কর, এমনি করে কর, চল কর। আজকে যেমন কাজটা হয়ে যায় সব, তো আরো কাজ আছে, বসে বসে খাবে এখানটা। মাকে যতই ইচ্ছা থাক, আমি আমার দিদি জামাইবাবুর ঘর ছেড়ে যাবো না। আমাকে ওখানে একাই ভয় লাগে। আমাকে তোমার এখন আমি এখানে তো থাকতে পারছি। যতই ইচ্ছা থাক, আমি তো এখানে নিজের একটা ঘর পেয়েছি। আমার দিদি তো বটে নিজের জামাই দিদি বাবু। আমি এখন যাবো না এখানে, যতই আমার সাথে থাক, যতই মারুক বকুক। হ্যালো হ্যালো, হ্যাঁ, যা দুপালি জল নিয়ে ঠিক করলে। চল।
এখন সব কাজ ইয়াকে দিয়ে করাবো। চার স্কুল যাবি নাকি? আমি না যাবো স্কুল। আমার এখানে কি ঘর বটে স্কুল যাবো? আমার এখানে কি ঘর বটে যে স্কুল যাবো? না আমার এখানে আমার এখানে ঘরেই লয়, তো আমি কি করে যাবো? যাবি কবে? নাই যাবো, তোরা যা। আমার যদি মা থাকতো তাহলে আমাকে স্কুল পাঠাতো। আমার মা নেই, সবাই স্কুল যাচ্ছে, আমি স্কুল যাই না। ছেলেটা স্কুল যেত, দিদিটা বড় সাতায়। আয় খা খা আয়। এই কি করছিস এখানে? খেলছি। খেলবে দিকে বলে খেলছি। ওকে চাটা দিলি? হ্যাঁ জল দিলি? হ্যাঁ। এদিকে আয়। আর কামিন গুলো আসা নাই, তো পোয়ালগুলো টিপতে দিতে না। যা। চল গো, সব উঠে ওদিকে। উপরে জায়গাটা খালি করতে হবে, পুরো খালি কর, এখানে পুরো সাফ কর। আর যেটা দিকে এখানটা আজ একটা লোক আছে না কাজে। চল কাজ কর। বহুত থকে গেলি, কোনদিন এত কাজ করি নাই। একটু বসছি এনতে। আমার মা থাকলে এখন একটু করতে পারছি না কাজগুলো। এখানে আসলে বহুত কাজ করতে হয়েছে, দাদা খিদাও পাচ্ছে আর ঘুমও পাচ্ছে। ঘুমাই তুই গোটা দুনিয়া খুঁজে বসি আর তুই এখানে ঘুমাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ঘুমাই দিয়েছি এখানটা এসে। ঘুম পাচ্ছিল না। ঘুম পাচ্ছিল করে জানে তো কাজ খুব পড়ে আছে, কাপড়গুলো কাচবার আছে, বাসন ধোবার আছে, উড়ান শালটাও শুকরি হয়ে পড়ে আছে, পরিষ্কার করার নাম নাই। ঘুমাই দিয়েছে আসলে রাজার বেটা একেবারে। চল তো বাসন ধুবি চল। দিদি আমার দমে খিদা পাচ্ছে। খিদা পাচ্ছে, খালি খাবো আর খাবো রাত দিন। এই যা কাপড় কাচি নিয়ে আসবি যেন, যা বান যা, চল যা, ভালো করে কাচবি যেমন পরিষ্কার হয়। কি হলো? তুই এটা ভালো করছিস বল না, ছেলেটাকে তুই কত কাজ করাছিস? হ্যাঁ কি কাজ তুই ভালো করাচ্ছি? করছিস না? তোকে তো জিম্মেদারি দিয়ে গেছে। হ্যাঁ লোকগুলো যে তোকে দিয়ে গেল, দেখ ওরা ছোট মা নাই মরে গেছে, তুই ওর মা হবি, ওকে দেখবি, সেটা তুই ওকে তো কাজ করাছিস। নিজের ছেলেটা তুই বানা। আমি ওকে ভাই তাই মানি নাই, ওর জন্য আমার মায়ের সংসারটা চলে গেল। সংসার চলে গেল, এখন ছেলেটাকে তো দেখতে হবে না তোকে। তুই যদি এমনি সাঁতার ওকে কোনো কিছু হয়ে গেলে তুই দেখাতে পারবি? হ্যাঁ আমার লোক দোষ দিবে, আমরা সবাই তোকে দোষ দিব। শুনো কাকি, ছেলেটাকে এমনি খাটায়। আমার মাকে দেখেছি আমি। শুন তোর কথা তো শুনবা না, তোকে বলে দিয়েছি তুই যদি ছেলেটাকে এত খাটাস তো আমরা যাই নিয়ে পুলিশকে জানাবো, না তখন না এই গাটার থেকে বাইর করে দিব। আমার ঘরের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি বুঝে নিব। আমরা নিজেরা দেখতে পারি না ছেলেটাকে তুই এত সাতাইস, আমাদের নিজের চোখে জল আসে। বুঝলে কি করলি? ছেলের কেমন আছে, ছেলের কেমন হইলো? তোর এখন ছেলে বলে হয় না, তুই কথা ভালোবাসবি, নিজের বেটার মতো মানবি ভাইটাকে। ছেলে পারবে এমনি?
খাটাতে পারবি? অবশ্য জানি নাই, আমি আমার মাকে দেখেছি, আমার মা কত কান্দে 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 মরে গেল জানো, ইয়ার মায়ের জন্য আমার মায়ের রোগ হয়ে গেল, রোগ হয়ে মরে গেল। ছেলের তো কিছু দোষ নাই। হ্যাঁ? হ্যাঁ ছেলে ভালো ছিল। ইয়াকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, আমার নাই ভালো লাগে। মায়ের কথা মনে পড়ে তো বলো না। শুন দাঁড়া, যদি এরকম করে তো চ আমরা থানায় জানাবো, নাহলে ইয়াকে শুনো, আমাদের ঘরের ব্যাপার বটে, তোমাদেরকে তো বলতে যাই না, আমাদের ঘরের ব্যাপার বটে, মারবে না তখন ওটা পাড়ার কথা, বুঝলে না? আমাদের ঘরের ব্যাপার বুঝে নিবো। গ্রামে একটা গ্রামে তুমি এমনি ছেলেটাকে করবে আর আমরা দেখবো নাকি? তুই ছেলেটাকে ভালোবাসি তো তোর ছেলেটা নিজেই সবকিছু তোকে দিয়ে দিবে। কেন বলবো না? সাথে আছে, কত কাজ করাচ্ছে বলো, তুই বলছিস দেখ দেখ কত সাদের ভাই পেয়েছিস তুই। কিছু শিখ বুঝলি না? ছেলেটার কাছে। হ্যাঁ? আর শুনছি শুনবে নাই কোনো কথা শুনতে চাই না। আমরা গ্রামের প্রধানকে ডেকে নিয়ে আসছি, আচ্ছা। যে আইনে দিয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আর বিচার তো করাচ্ছি। আমাদের ঘরের কি ব্যাপার করছি? বলাবো নাই, ছেলেটাকে এমনি কাজ করাবি আর এটা সহ্য করবো আমরা গ্রামের মানুষ হয়ে, কোনো সহ্য করবো না। তোমার ঢুকাচ্ছে চাচা, শুনবি না না? গ্রামের প্রধানকে ডেকে নিয়ে আসছি, আমরা ডেকে নিয়ে ডেকে নিয়ে আসছি। তোর জন্য এগুলি সবকিছু হলো, হ্যাঁ? এক দুটা কাজ করলো কিনা সবাই চলে এলো, গায়ের লোক বলছে তোমার কাজ করাচ্ছে, তোমার কাজ করাচ্ছে, কি কি কাজ করিস তুই ঘরের? যা ওইদিকে ওই বান্ধে যা, ওইদিকে বান্ধে যা, কাছে নিয়ে আসি, যা খাটোলে যা ওইদিকে তোমার কাছে নিয়ে আসি। এই ঠাকুর, আমার তো আর কেউ নেই আমার দিদি ছাড়া, আমার দিদিকে সবসময় ভালো রাখবে ঠাকুর। আমার মা থাকলে আমি আমার ঘর যেতাম, এখন আমার জন্য আমার দিদির সঙ্গে সবাই ঝগড়া করছে ঠাকুর। আমার যদি কেউ ডাকতো আমি চলে যেতি, আমার জন্য আমার দিদির সঙ্গে ঝগড়া লাগছে। গ্রামের লোক সবাই সবাই ঝগড়া লাগছে, আমার ঘরেরও কেউ নেই। আমার যদি মা থাকতো তাহলে আমি এখান থেকে চলে যেতি, আমার মাও নেই, কেউ নেই আমার, খালি আমার একটা দিদি আছে ঠাকুর, ভালো রাখবে আমার দিদি। সবসময় খালি খাবো খাবো খাবো, চল ওইদিকে চল। বুঝছো কই? চল ওইদিকে। হ্যাঁ, গোটা গায়ের লোক পাড়ার লোক সবাই আমাকে বলছে তুমি ছেলেটা কত সাতাইছো, কাপড় কাচা করেছো, ঝিটা করেছো, আর ঘরে কাজ কাম যেটা কাজ করতে এই খেতেলা ধান ফান হলে সব তুমি করাচ্ছো। তো ঘরে কে করবে কাজ? আমি করব? তুই কোনো ঘরের কামিন বটে? তার একটা ঘরে সাহারা হয়েছে না, ঘরে যখন থাকবে খাবে যাবে, তো কাজ করবে না? এই দুটো তুমি মুড়ি দিয়েছি, এতে ওর পেটটা ভরবে? এটাই বহুত বেশি, কুকুর মতন গাধার মতন খাটাইছো ছেলেটাকে। এটাই বহুত বেশি খাবে তখন ঘুম পাবে, কম কম খাবে তো ভালো থাকবে, কাজ করবে ভালোভাবে। বাবা তোমার একটু ভয় ডর নাই? ভগবানকে একটু ভয় ডর করো। হ্যাঁ, একটু শিশুটাকে তুমি এভাবে সাঁতাইছো, এ দুটো মুড়ি তো আর কোনো হবে? এত বড় ছেলেটা এ দুটো মুড়ি দিয়েছো। এটা দমে দিয়ে দিয়েছি, এত খেতে খেতে খুঁজে নেই। এই তুই কত খাবি? অত খাবে নাই, ও তো বলবে কি খাবো না ভয়ে তোমার, তুমি ওকে ঠিক মারা পিটা করো, কোনো মারি নাই, খাই মারি ওকে, বলুক না মারি ঠিক নেই, তুমি মারা পিটা করো, কোনো মারি নেই। বলো না ছেলেটার কেউ না তোমার ভরসা এলো যে আমার দিদি আছে নিজের, আর এমনি তুমি তাতে নিজের তো দিদি। রাখেছি, ঘরটায় রাখেছি না। মানে তুমি দেখাই দিলে যে সৎ মানে সতেই হয়, সৎ দিদি মানে সৎ, কটাটাই সতেই করে দিলে তুমি, মানে সৎ করে দিলে নিজের হলে একটু বুঝাই গেল। একটু খাও খা খা, আমি তোকে বিকাল তো ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, খা। না তুমি খাও, তুমি খাও, আমি আসছি, দেখি তোমার কাজ আছে, আমি এখনই আসছি। চলো দেখবে। হ্যাঁ, ছেলেটাকে একা পায়ে দমে কাজ করা, দমে সাথায় খাইতে দেয় না, মুড়ি শুধু খাইতে দেয়। আমরা যখন বলতে গেলি তখন বলছি যা যা, আমাদের ঘরের ব্যাপার তুই কেন বলতে আসছিস? জানো চলো তোমার তুমি কিন্তু জিনিসটা একদম মানে বাজে করলে জানো, অত ছেলেটাকে আমাদের ভরসায় দিয়ে গেল গায়ের লোক গেলা, তোমার ওই প্রধান ওখানের, আর কেমন তুমি ছেলেটাকে সাঁতাইছো, গোটা গায়ের লোক আমাকে বলছে, পাড়ার লোক সুদ্ধা বলছে। হ্যাঁ তোমরা এলে একটু ওকে বলো তো। তোমার বউ বলে দিছি, সাবধান করে দিছি, আমরা এত কষ্ট দিয়ে গেলে প্রধান নাই বাইরে গেছে কোথাও, ওই জন্য আমরা আলি। তোমরা এলে? তোমরা কি করছো? তোমার বউকে কি করছো? তোমরা কি কথা বলছো? আরে বাবা আমি তো ঘরে থাকিনি, আমি তো কাজে চলে যাই, আমি তো একে ওইটাই বকছি, তোমরা এলে ভালো করে একে একটু শাস্তি দাও। দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপ করো চুপ করো, আমাকে বলতে দাও। দেখো এইটা হচ্ছে দলিল, যেটা ছেলেটার নামে লিখে দিয়ে গেছে। তুমি যে ইয়াকে এত সাধাছো, এই কত ভালো জানো, ইয়ার মায়ের যত সম্পত্তি, ইয়ার মায়ের প্রচুর সম্পত্তি আছে, সব সম্পত্তি তোমার নামে এই দলিলটা লিখে দিয়ে গেছে, কিন্তু এই দলিলটা তুমি পাবে নাই, তোমার এটা পাওয়ার যোগ্য নয়।
ঠিক বলেছো, এই ওটা পাওয়ার যোগ্যতা হলো একদম। দেখো এমনি ভাই পাবে তুমি? এরকম ছেলে পাবে না, এতটুকু ছেলেটা বলছে যে না লোক ভাগ্য গুণে পায়। এটা ওর পেটে ছিলা হলো এরকম লিখে দিত না। নাই বলছি আর আজকে আমরা নিয়ে যাবো ইয়াকে ইয়াকে আমরা মানুষ করে নেবো, রেখে নেবো। তোমরা নিয়ে যাও, নিয়ে যাও, লোক নিয়ে যাও, একদম বদমাশ মেয়ে বটে, নিয়ে যাও। আমার বউ হলে তো কি হলো? এই দুনিয়া বাবু গেলাম। আরে তো কষ্ট দিছো তুমি ছেলেটাকে, এটা তুমি বহুত ভুল করছো বুঝলে না? ও থাকতে মধ্যে তোমাকে না দিয়ে দিচ্ছে দেখি ছেলেটা এই জামা কি করে রেখেছো? এগুলো তুমি ভালো করছো? তবে সত্যি করে বলো না? আমি সেদিন তো বাজার থেকে জুতা 3টা জামা প্যান্ট এনে দিলাম, ওগুলো পরা তুমি ছেড়ালে পরে রেখে দিয়েছো। এরকম তুমি ভাই পাবেই নাই তোমার, বুঝলে? ও থাকতে কোনো পাবে না। সব না, দিয়েছে না। তোমাকে। সব কিছু তোমাকে লিখে দিয়েছে, যত জমি জায়গা আছে সব। দাঁড়াও দাঁড়াও, ও নিজে কিছু নিল নাই, কি বললে জানো? বলছে না আমার দিদির নামে করে দাও সব কিছু, আমার কোনো দরকার নাই, দিদি তবে ছাড়া। দেখে নাও, কেন বলছি তুমি দেখে নাও, দলিলে লেখা আছে সব। দেখো দেখো, সব তোমার নামে সম্পত্তিটা গোটাই লিখে দিয়েছে, লাও এটা নিয়ে যাও। জীবনে পাবে না তুমি এটা, এটা তোমাকে দেবো না আমি, তুমি কাঁদো সারা জীবন। চলো বুঝছো? চলো নিয়ে চলো আগে। যেমন তেমন করে রাখে নেবো বুঝলি না? তোর সবাই অত মিলে। সম্পত্তি তো দিদি এমনি করে না, তুই বলতে পারি নাই কিছু যে দিদি এমনি করে না আমাকে? আমার দিদি আমাকে বহুত ভালোবাসে। বহুত ভালোবাসে। তুই মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তো দিদি তোকে এত সাথায় তাও বলছিস যে তোর দিদি তোকে ভালোবাসে? দেখ ছেলেটা কেমন, দেখ। ও একটু করে ভালোবাসি একে বল না, ছেলেটা একদম জীবন শোন বাবু, তুই আমাদের কাছেই থাকবি, চ সবাই আমরা পালি করে নেবো তোকে, আমরা ভালো করে তোকে রাখবো, তোকে আমরা কোনো কাজ করতে দিব না, চ তুই আমাদের কাছেই থাকবি বাবা। কাকু দলিলটা দাও না। তুই কোথায় নিয়ে যাবি? কোথায় যাচ্ছি? আমার দিদির খানে। তোর দিদির কি রে? দিদি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটা আমার সব দলিল দিলাও। জানো না দিদি? দেখো দেখো তোমার কত ভালোবাসে, এই জায়গা জমি সব তোমার নামে করে দিয়েছে। ওরে চলে এলো ছাড়ে সবাইকে। আমাকে ক্ষমা করে দিবি ভাই, আমাকে ক্ষমা করে দিবি, আমি ক্ষমা চাইবার আমার কাছে মুখ নাই। তোকে আমি তবে কাজ করাইছি। কান্দো না দিদি। ইয়াকে এবার তুমি তো ছেলের মতন ভালোবাসবে তো, আর ভাই বলে ভালো ছেলের মতন ভালোবাসবে। আমাকে ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে। আমার থেকে আমি ছোট ভাই সবসময় মনে করে রেখেছিলাম। আর আমি ছোট ভাই তো বলে আমার ছেলের সাথে আমি আমাকে আমাকে ক্ষমা করে দিবি। চলো উঠো 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 উঠো, কাঁদো না, না, উঠো উঠো। দিদি, উঠো উঠো উঠো, লা লা লা, ভুলটা তুমি বুঝতে পারছো, এটাই তোমার জন্য বহুত বড় শাস্তি হলো। কতটুকু ছেলেটা কত ভালোবাসে তোমাকে, তোমার জন্য জায়গা জমি সব তোমার নামে করে দিয়েছে, দেখতে পেলে তো? দলিল ফলিল আর তুমি এমনি করছো। চলো যাও, খাতে দেবে, যাও, বসে যাও। ছেলেটা কিছু খায়নি।